জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। শ্রীমদ্ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায় আমরা পাঠ শ্রবণ করছিলাম, যে 30 নম্বর শ্লোক শ্রবণ করছিলাম আমরা। আত্মা প্রতির শরীরে অবস্থিত আছে, তিনি অবৈধ, অতএব কাহারও জন্য শোক করা উচিত নয়। প্রতি শরীরে আত্মা আছে, তাই দেহটা তো কোনো না কোনো সময় ত্যাগ করতে হবে, তাই সেই অনিত্য দেহর জন্য শোক করা উচিত নয়, এভাবে বুঝাচ্ছিলেন অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ। আসুন আজকে 31 নম্বর শ্লোক থেকে আমরা শ্রবণ করি। হে অর্জুন, তুমি ক্ষত্রিয়, ধর্মযুদ্ধই ক্ষত্রিয়ের কর্তব্য, ইহা তোমার স্বধর্ম। অর্থাৎ আমরা আমাদের কর্তব্য কর্মটা ঠিকঠাক করার অর্থটাই হচ্ছে স্বধর্ম পালন করা। স্বধর্ম কি? স্বধর্ম মানে হচ্ছে যার যার নিজের ধর্ম সঠিকভাবে পালন করা। ধরুন আপনি একজন যোদ্ধা, আপনি যুদ্ধ করতে গেছেন, সেখানে আপনাকে ভালোভাবে যুদ্ধ করতে হবে। যদি কাউকে মারতেও হয় তবে তাকে মারতে হবে, সেখানে কাউকে মারলে সেটা হত্যা বলে পরিগণিত হবে না, অপরাধ হবে না, যেহেতু আপনি যুদ্ধ করতে গেছেন। কেউ আমাদের দেশ পাহারা দিচ্ছে, সৈনিক ধরুন ভারতের সীমানায় দাঁড়িয়ে তারা পাকিস্তানের সাথে যুদ্ধ করছে, সেখানে তিনি একটা কেন 1000 জনকে মারলেও তাতে পাপ লাগবে না, কেননা তিনি তো তার দায়িত্ব পালন করছে। তেমনি আমরা মহিলারা, যারা মায়েরা বা যারা কন্যারা বা যারা ঘরের স্ত্রীরা, যার যার জায়গায় থেকে সে তার ধর্মটা সঠিকভাবে পালন করার নামই হচ্ছে স্বধর্ম, নিজ নিজ ধর্ম পালন করা। মানব ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে এই শ্লোকের মাধ্যমে অর্জুনকে উপলক্ষ করে সবাইকে একটাই কথা বুঝাতে চেয়েছেন, যে তোমরা প্রত্যেকে প্রত্যেকের নিজ নিজ ধর্মটা বা নিজ নিজ দায়িত্বটা পালন করো। যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বটা যদি আমরা সঠিকভাবে পালন করি, তবে আমরা জীবনে সফল হতে পারব, তবে আমরা জীবনে সফলতার মুখ দেখব। একজন ছাত্রী, তার কর্তব্য কি ভালোভাবে লেখাপড়া করা। একজন গৃহিণী, তার কর্তব্য কি গৃহটাকে সঠিকভাবে পরিচালনা করা। একজন শিক্ষক, তার দায়িত্ব কি? তার দায়িত্ব হচ্ছে যে ছাত্রছাত্রী আছে তাদেরকে সঠিকভাবে জ্ঞান দান করা। তো এইভাবে সমাজের প্রত্যেক শ্রেণীতে যে যেই পদে আছে তাকে সেই পদে থেকে তার দায়িত্ব যদি ঠিকভাবে পালন করেন তিনি, তাহলে আমাদের দেশটা, আমাদের সমাজটা, অর্থাৎ পুরো বিশ্ব অত্যন্ত সুন্দর হয়ে উঠবে। যে ক্ষত্রিয় এইরূপ ধর্মযুদ্ধ করিয়া থাকেন তিনি ভাগ্যবান, তিনি মুক্ত, তিনি স্বর্গ লাভ করিয়া থাকেন। তো যে ক্ষত্রিয় এই ধর্মযুদ্ধ করে থাকে তিনি তো ভাগ্যবান। আমরাও যার যার কর্তব্য যেই যেই জায়গায় আছি সেই কর্তব্য পালনের যদি সুযোগ পাই, তাহলে আমরাও ভাগ্যবান। আর সেই কর্তব্যটা যদি সঠিকভাবে করি তাহলে আমাদেরও সুনাম হবে, তাহলে আমাদেরও প্রশংসায় চারিদিক মুখরিত হবে, আর আমরা ভগবানের কাছে আর নিজের কাছে পরিষ্কার থাকবো। তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো তবে তোমার স্বধর্ম ও কীর্তি নষ্ট হইবে, তোমার পাপ হইবে। পুলিশ যদি নিজের জায়গা থেকে পুলিশের নিজ কর্তব্য পালন না করে চোরকে প্রশ্রয় দেয়, তবে সে তার কর্তব্য অবহেলা করার কারণে সে তার দায়িত্ব থেকে সরে গেল। তখন সে জনসমাজের কাছে ঘৃণিত হবে এবং জনসমাজ তাকে ভালো চোখে দেখবে না। কিন্তু দায়িত্ব যদি ঠিকঠাক পালন করে তাকে লোক সম্মান করবে। তো এটাই বুঝিয়েছে, যদি আমরা স্বধর্ম পালন করি তবে সমাজ আমাকে সম্মান দেবে, যদি স্বধর্ম পালন না করি সমাজ আমাকে ধিক্কার দেবে। কর্মফল তো ভোগ করতেই হবে, কর্মফল ভোগ করতে হবেই, অবশ্যই করতে হবে। যদি তুমি কারো ভালো করো, অবশ্যই কেউ না কেউ তোমার জন্য ভালো কিছু চিন্তা করবে, তোমারও ভালো হবে। আর যদি তুমি কারো ক্ষতি করো, পরিণাম ফল তোমার জন্য সেই খারাপ ফলটা ফিরে আসবে, বেশি দেরি নেই, অপেক্ষা করো। তখন তোমার দুর্নাম হইবে, দুর্নাম অপেক্ষা মানি মৃত্যু শ্রেয়। তো এই দুর্নাম অপেক্ষা মান সম্মান যারা কামনা করেন বা যাদের কাছে মান সম্মান প্রতিষ্ঠা আছে, তাদের কাছে মৃত্যুটা অনেক শ্রেয় বলে পরিগণিত হয়। যে সকল বীর এখন তোমাকে সম্মান করে তাহারা তখন ভীর কাপুরুষ এই বলিয়া তোমাকে উপহাস করিবে। বর্তমানে সম্মান করছে, তুমি সঠিক নিয়মে চলছো, সঠিকভাবে জীবন ধারণ করছো, যদি তার ব্যতিক্রম করো, যদি পাপাচরণ করো, তাহলে সবাই তোমাকে দুর্নাম দেবে, সবাই তোমাকে অবহেলা করবে, অপমান করবে। এটা স্বাভাবিক, আমাদের বেলায়ও সে একই নিয়ম,
অর্জুনের বেলায়ও সে একই নিয়ম। শত্রুগণ তখন তোমার নিন্দা করিবে, ইহা অপেক্ষা দুঃখের আর কি হইবে। এই ধর্মযুদ্ধে যদি তোমার মৃত্যু হয় তবে তুমি স্বর্গ পাইবে, আর এই যুদ্ধে যদি জয়লাভ করো তবে পৃথিবী ভোগ করিবে। অতএব হে অর্জুন, যুদ্ধের জন্য কৃত সংকল্প হও, সংকল্পবদ্ধ হও, যুদ্ধের জন্য দৃঢ় হও। যুদ্ধ আমি করবই, জয় পরাজয় সমান মনে করি। এরকম করে ভগবান তাকে সাপোর্ট দিচ্ছে। ধরো পিছন দিক থেকে তাকে একটা সাহস যোগাচ্ছে যুদ্ধ করার জন্য, এবং তাকে সঠিক দিক নির্দেশনা প্রদান করছেন ভগবান। তাই আমরা ধর্মপথে থেকে আমাদের জীবনে সফলতা আনতে পারি, আর ধর্মপথ থেকে সরে গেলে আমরা আমাদের জীবনে দুর্নাম ডেকে আনতে পারি। সুখ দুঃখ লাভ অলাভ ও জয় পরাজয় সমান মনে করিয়া তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও। এতক্ষণ তোমাকে আত্মতত্ত্ব সম্পর্কে বলিয়াছি, এখন নিষ্কাম কর্ম সম্পর্কে বলিতেছি, শ্রবণ করো। এখান থেকে 39 নম্বর শ্লোক থেকে নিষ্কাম কর্মের কথা বলা হচ্ছে।